সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছিল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। তবে নির্বাচনে বিজয়ের পর বিজয়ী অনুষ্ঠানে বেপরোয়া ছিল অভিনেতা জয় চৌধুরী, শিবা শানু, রুবেল এবং আলেকজান্ডার ব্রো। সাংবাদিক এবং বিভিন্ন মহল থেকে অনেকে মন্তব্য করছে রাজনৈতিক সেক্টর বলে, কিন্তু বিনোদনে আসলে এই ধরনের ঘটনা এবারে প্রথম। নিপুণ আক্তার যখন প্যানেলের দায়িত্ব পালন করেছিলেন তখন এমন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি। তবে মিশা এবং ডিপজল প্যানেল তারা হয়তো পরিস্থিতির নিয়ন্ত্রণ রাখতেই ব্যর্থ হয়েছে। অবশেষে ক্ষমা চেয়েছেন যাদের নৈপথ্যে এমন একটি ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে, অপ্রীতিকর ঘটনা ঘটেছে। জয় চৌধুরী আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি এবং ক্ষমা প্রার্থনা চাইছি। অবশেষে জয় চৌধুরী তিনি বলছেন, আমি দুঃখ প্রকাশ করছি আমাদের কারণে যারা আজ হাসপাতালে অসুস্থ অবস্থায় আছেন এবং সবার কাছে আমি ক্ষমা প্রার্থী। এমন অপ্রীতিকর ঘটনা ঘটানোর পর ক্ষমা চাইতে এসেও উত্তেজিত ছিল এই জয় চৌধুরী। জয় চৌধুরীর বয়স কম, তাই তিনি বুঝতে পারেননি সাংবাদিকদের নিউজ করার ফলে কত কোটি কোটি ভিউ হয় এবং কি পরিমাণ পরিচিত হয় বাংলাদেশের সিনেমা। তবে তার পাশে বসে থাকা আরশাদ আদনান তিনি ঠিকই হারে হারে টের পেয়েছেন আমার ডিওপির মাথায় 8টা সেলাই লাগছে যে সাংবাদিকদের কতটুকু প্রয়োজন বিনোদন জগৎকে আরও এক ধাপ এগিয়ে নিতে। যাওক, অবশেষে জয় চৌধুরী উনি ওনার ভুল বুঝতে পেরেছেন। খুব কষ্ট হচ্ছে যে আমার ভাইরা অসুস্থ। জয় চৌধুরী এক ভিডিও বার্তা তাও বলেছেন, আমার খুব কষ্ট হচ্ছে যে আমার ভাইয়েরা খুব অসুস্থ, যে ভাইদের নেই আমি একসাথে রাজধানীর বিভিন্ন স্টেডিয়ামে একসঙ্গে আড্ডা দিতাম, কোনো পার্কে বসে গল্প করতাম, একসঙ্গে চা খেতাম। যদি তারা সুস্থ হয়ে ফিরে আসেন তাহলে আবারও একসঙ্গে বসবেন। খুব দ্রুতই আমরা একসাথে বসবো, একসাথে। ভিডিওর শেষে একটি কথা না বললে না হয়, আসলে ভাই এবং বোনেরা অভ্যাস খুব খারাপ একটা জিনিস। হাতাহাতি অভিনেতা অভিনেত্রীরা প্রায় সময় করে থাকেন, যেমন পরিমণি, ওনার সঙ্গে কিন্তু অভিনেতা জয় চৌধুরী অনেক খুনসুটি হয়। কোনো কোনো হাতাহাতির অভিযোগ উঠে, আবার কোনো কোনো হাতাহাতির অভিযোগ উঠে না। আমরা যদি এখানে একটু লক্ষ্য করি, এখানে দেখা যাচ্ছে আমাদের শিশু অভিনেত্রী ওনার সব কিছু দিন দিন পরিবর্তন হয়ে যাচ্ছেন। এই অভিনেত্রীর দিঘির সঙ্গেও কিন্তু এই জয় চৌধুরী গান করার সময় হাতাহাতি হয়, হয়তো সেটা অভিযোগ ওঠে না, কারণ সেটা হলো পেশার তাগিদে। আমরা যদি আরেকটু লক্ষ্য রাখি যে আমাদের লো বাজেটের বাংলাদেশের সালমান খান অভিনেত্রী নুসরাত ফারিয়ার সঙ্গে অস্ট্রেলিয়া, মেলবোর্ন এবং সিডনি মাতাচ্ছেন, এখানে কিন্তু হাতাহাতি হচ্ছে, কোনো অভিযোগ উঠছে না। এখানে যদি আমরা লক্ষ্য করি ইউটিউবার সালমান মুক্তাদির, এখানেও কিন্তু হাতাহাতি হচ্ছে, কিন্তু কোনো অভিযোগ উঠছে না। এজন্যই বললাম, তাই অভ্যাসটা দূর করাই হলো আমাদের প্রধান বিষয়।